আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের সেটিংগুলো সঠিকভাবে পূরণ না করেন, তাহলে ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজ করতে পারবেন না। আর এমন কিছু সেটিং রয়েছে যা অন না করলে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যার মধ্যে একটি হলো টু স্টেপ ভেরিফিকেশন, যা আপনাকে অবশ্যই অন করতে হবে। আর সঠিক নিয়মে টু স্টেপ ভেরিফিকেশন অন করে আপনাদেরকে দেখাবো। তো কোথা নয়, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। প্রথমেই চলে আসলাম ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার চ্যানেলটি অর্থাৎ চ্যানেলের জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন অন করা নেই। টু স্টেপ ভেরিফিকেশন অন করতে আমরা প্রথমেই চলে যাব জিমেলে। এখানে আসার পর ওপরের লোগোতে গিয়ে চেক করে নেব যে জিমেল দিয়ে আমার চ্যানেলটি খোলা, ওই জিমেল সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই ওই জিমেলটা সিলেক্ট করে নেব। আমার ইউটিউব চ্যানেলের জিমেলটি এখানে সিলেক্ট করা আছে, তাই নতুন করে জিমেল সিলেক্ট করতে হবে না। তারপর আবার চলে যাব ওয়াইটি স্টুডিওর আন অপশানে। এখানে আসার পর আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে চলে যান। তারপর চলে যাব টু স্টেপ ভেরিফিকেশানে। এখানে আসার পর অ্যাড ফোন নাম্বারে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন। যে ফোন নাম্বার দিয়ে জিমেলটি খোলা, ওই ফোন নাম্বারই এখানে ব্যবহার করবেন। এখানে আসার পর প্রান্তটি সিলেক্ট করে ফোন নাম্বার বসিয়ে দেবেন। তারপর নেক্সট, তারপর সেভ। এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেল। এখন যদি অন্য কেউ আপনার ইউটিউব চ্যানেলের জিমেল অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায়, তাহলে আপনার এই সিমে কোড আসবে, আর কোড ব্যতীত কখনোই জিমেল লগ ইন করা যাবে না। এতে আপনার ইউটিউব চ্যানেল অনেকটাই সেফ থাকবে। ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি আমার জিমেলে একটা মেল এসেছে, যেখানে স্পষ্ট করে লেখা টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। এবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখব টু স্টেপ ভেরিফিকেশন অন হয়েছে কিনা। ওয়াইটি স্টুডিওতে আসার পর দেখতেই পাচ্ছি টু স্টেপ ভেরিফিকেশন এর লক ছিল, তা নেই, অর্থাৎ এই সেটিংটি অন হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।